যে আমি এত অন্যায় করলাম, মাপ পাবো কিনা, এই কথা বলে তুমি দূরে আছো। আল্লাহ কাছে টান দিয়ে বলতেছে, আসো, আমি তো তোমাকে মাফ করবো, আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে খোঁজে? কাকে? আল্লাহ গুনাহগারকে যতটা খোঁজে, ওলিয়া উলিয়াকে অতটা খোঁজেন। কারণ ওলিয়া উলিয়াকে খোঁজার ডিউটি আল্লাহ আগেই শেষ করে দিয়েছে। এখন খুঁজতেছে কাকে? কাকে খোঁজে? একজন লোক দোকানের ভিতরে ঢুকে গেছে জিনিস ক্রয় করার জন্য, আর একজন দোকানের সামন দিয়ে যায়। দোকানদার কাকে ডাক দেয়? যে ভিতরে বসে আছে তাকে ডাক দেয়, নাকি যে সামন দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ডাক দেয়? যে দোকান ছেড়ে চলে যাচ্ছে তাকে ডাক দেয়, ভাই আসেন, কি নিবেন, এখানে আছে, আসেন ভাই আসেন। আল্লাহ এখন এই ফেরিওয়ালা কাজ করে। আল্লাহ যে আমার দিকে আসছে সে তো আসছে, যে আসে নাই, যে আমার দিক থেকে মুখ ফিরাই নিছে, আমি আল্লাহ তাকেই ডাকতেছি, আসো আসো আসো, আমি তোমাকেই তো খুঁজছি, আমি তোমাকেই খুঁজতেছি, তোমাকেই মাফ করে দিতে চাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এখানে যুনুব বলা হয়েছে। এবার যুনুবটা কি? যুনুব হলো সবচাইতে ছোট গুনাহ, নগণ্য গুনাহ। গুনাহের পার্থক্য আছে। সাইয়্যিআ এটাও গুনাহ, যুনুব এটাও কি গুনাহ। সাইয়্যিআ হলো বড় গুনাহ, যুনুব একেবারে ছোট থেকে ছোট গুনাহ। ধরেন মনে করেন পিএস খেয়েছেন, মসজিদে আসছেন, বন্ধ করতেছে, এমন একটা গুনাহ। বুঝার জন্য বললাম কথা, যে কেউ যদি পিএস খেয়ে মসজিদে আসে আর যদি তার মুখ থেকে কি দুর্গন্ধ বাইর হয়, এটা কি মাকরু না? মনে করেন এইরকম কিছু গুনাহ যেগুলোকে আপনি গুনাহ মনে করেন না, আল্লাহ ডাক দিয়ে বলে, এই যুনুব তোমাকে আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা করে দিব, এই পরিমাণ মাফ করে দিব, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট যত গুনাহ আছে সবই মাফ করে দিব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সূরা নিসা 5 নম্বর পারায় আছে। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলো থেকে একটু নিজেকে আলাদা করতে পারো, আমি আল্লাহ তোমার ছোট যত গুনাহ আছে সব কাইসে কুইসে সব মাফ করে দেব। যুনুব তাকে বলে যেটা একেবারে ছোট থেকে ছোট। তাহলে ছোট থেকে ছোট গুনাহ মাফ করার জন্য কি আল্লাহ ডাকতেছে? কথা বলেন না। ছোট থেকে ছোট গুনাহ মাফ করার জন্য আল্লাহ ডাকে না। আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে তোমার যত ছোট গুনাহ আছে বড়গুলা তো মাফ করব, ছোটগুলো মাফ করে দেব, কিছুই রাখবো না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ দুইটা নাম এখানে ব্যবহার করেছেন, কয়টা? গফুর, রহিম। রহিম শব্দ কেন ব্যবহার করলেন? সুবহানাল্লাহ বলে। এই আয়াতের আলোকে রহিম শব্দ সবার শেষে ব্যবহার করলেন কেন জানেন? রহিম হলো, রহমান কি দয়ালু, আর রহিম কি কথা বলে না, জানেন না এটা? অতি দয়ালু। আল্লাহ অতি দয়ালু নামটা এখানে ব্যবহার করেছেন। বান্দার আমি এত পরিমাণ দয়ালু যে তোমার কোনো কিছু, কোনো গুনাহ, কোনো আসরফ কিছুই রাখবো না, সব মাফ করে দিব, অতি দয়ালু আমি। এখানে আখিরাতের নামটা আল্লাহ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ বলেন। রহিম হলো আখিরাতের জন্য, রহমান হলো দুনিয়ার জন্য। রহমান কিসের জন্য? কথা বলেন না, বোঝেন নাই? রহমানের ব্যাখ্যা দিছি না? যার সবচেয়ে বেশি ভালোবাসা, যার সবচেয়ে বেশি কেয়ারফুল, যত্নবান, কথা ঠিক না? যে সবচেয়ে বেশি দয়ালু তাকেই বলে রহমান, তাকেই কি? আর রহিম হলেন তিনি যিনি কিয়ামতের ময়দানে শুধু দিবেন, শুধু দিবেন, শুধু দিবেন। সবচাইতে শান্তির দিকটা যার সবচেয়ে বেশি থাকবে, ওই সমস্ত মানুষের জন্য যারা শান্তি চেয়েছে তার নাম রহিম। দয়ালুর থেকেও আরো দয়ালু।
রব্বুল আলামিন বললেন এই দুইটা নাম আমি তোমাদেরকে দিলাম, যদি তোমরা গুনাহ মাফ করাইতে চাও তাহলে এই দুইটা নাম তোমরা বেশি বেশি করে জপো, ইয়া গফফার, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া রহিম। আর এই গফফারের মধ্যে আছে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার বেশি বেশি করি। তাহলে আমরা কি আরো এদিক সেদিক যাওয়ার কোনো চিন্তা আছে? কে ডাকতেছে আমাদেরকে? কাদের সাথে আল্লাহ আজকে কথা বললেন? শুধুমাত্র গুনাহগারদেরকে। গুনাহগারদেরকে আল্লাহ জালেম বলছেন, অত্যাচারী বললেন। কি বললেন? ইয়া ইবাদি, ও আমার বান্দা, কোথায় যাচ্ছ? আমার দিকে আসো, আমার দিকে আসো। আসরাফু আলা আনফুসিহিম, নিজে একটু সীমা লঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছো। বান্দা তুমি এদিক সেদিক যেও না, নিরাশ হও না, আমার দিকে আসো। দেখেন রব্বুল আলামিন গুনাহ মাফ করে কোন জায়গায়? দেখেন, কষ্ট হচ্ছে নাকি? আপনার কোন কাজটা কিভাবে আশরাফুকে আল্লাহ গুনাহ মাফ করেন? কেমন রহমানুর রহিম তিনি। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনার গুনাহ আল্লাহ কোথায় মাফ করবে আপনি নিজেও টের পাবেন না। সুবহানাল্লাহ। একটা সবচাইতে একটা হালকা থেকে হালকা একটা জিনিস আমি আপনার কাছে নিয়ে আসলাম এখন। কোন সূরা? কত নম্বর আয়াত? 280 নম্বর আয়াত। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি কেমন ভাবে তোমার গুনাহ মাফ করব দেখো তুমি। আল্লাহ এখানে বললেন না নামাজ পড়ো গুনাহ মাফ করবে, এখানেই কথা বলেননি। আল্লাহ বললেন না হজ করো গুনাহ মাফ করবে, আল্লাহ এটা বললেন না। আল্লাহ বললেন না যাকাত দাও গুনাহ মাফ করবে, আল্লাহ এই আয়াতে এটা বললেন না। একেবারে সাধারণ একটা জিনিস নিয়ে আসছে যেটা আপনি আমি কোনোদিন কল্পনা করি। কি সেটা? আল্লাহ বলেন কোন দিনদার ব্যক্তি যদি অসচ্ছল হয়, গরিব হয়, আর তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে যদি কেউ, মনে করেন একজন গরিব মানুষ 100 টাকা আপনার কাছে ধার নিয়েছে, এখন আপনাকে বলেছে আমি 500 দিন দিব। আপনি জানেন লোকটা আসলেই অসহায় এবং গরিব, কিন্তু 500 দিন সে দিতে পারে নাই। আল্লাহ এখানে বলতেছেন তুমি তাকে একটু সময় দাও, 500 দিন যাইয়াই তার সাথে জুলুম করিও না। তুমি যদি একটু সময় দিতে পারো, আল্লাহ বলেন, তাহলে ওই 100 টাকা দান করলে তোমার যে সওয়াব হইতো আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিব। শুধু একটু সময় দাও। ছাড়তে বলেন নাই যে তুমি ছাড় দাও, এটা বললেন না। কি বললেন? একটু সময় দাও। রাসূলের আরেকটা হাদিস, একই হাদিস আরেকটা বলতেছেন যে কেউ যদি মনে করো 10,000 টাকা তোমার কাছে নিয়েছে, 1 মাসের কথা বলে, 1 মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সে দিতে পারলো না। এখন রাসূল বলছেন তাকে আরেকটু সময় দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সময় দিলে কি হবে? রাসূল বললেন তখন তার ডবল সওয়াব হবে। এবার সাহাবীরা ধরে বসলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যে সমান সওয়াব হবে, এখন আবার বলতেছেন ডবল সওয়াব হবে, আপনি নবী 2 ধরনের কথা কেন বললেন? রাসূল বলল, দেখো ওই ব্যক্তি 10,000 টাকা নিয়েছে, 1 মাস সময় দিয়েছে, 1 মাস সময় নিয়েছে, আমি 1 মাস পরে দিব। 1 মাস পর্যন্ত ওই ব্যক্তি সমান সওয়াব পাবে যে তাকে 10,000 দিয়েছে। 1 মাস পরে যদি ব্যক্তি দিতে না পারে, তাকে যদি আর কিছু সময় দেয়, পরিশোধ করার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয়, যতদিন পরিশোধ করার মতো সময় তাকে বাড়িয়ে দিবে, ওই 10,000 টাকাকে 20,000 টাকা দান করলে যে সওয়াব হবে আল্লাহ ডবল সওয়াব তাকে দান করবে। এটা গেল রাসূলের হাদিস। রব্বুল আলামিন এখানে কি বলেন? যদি কোনো ব্যক্তি তাকে কিছুদিন সময় দেয় সচ্ছল আসার জন্য,
আর যদি সেই ব্যক্তি, ওই ব্যক্তিটা যদি গরিব হয়, তাকে যদি সদকা করে দেয়, তাকে যদি মাফ করে দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আরশের নিচে আমি আল্লাহ তাকে ছায়া দান করে দেব। এই আয়াতের তাফসীর করুন, তাফসীর ইবনে কাসিরে পড়ে দেখেন কতগুলো হাদিস আনা হয়েছে। শুধু একটু সময় দিবেন। একটা গরিব মানুষ আপনার কাছে কিছু নিয়েছে, দিতে পারতেছে না, সত্যিকারে অভাবী, তাকে একটু সময় দিবেন। যত টাকা আপনি দিয়েছেন তাকে সময় দেওয়ার কারণে ডবল সওয়াব, সদকা করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। এটা রাসূলের হাদিস। আর আল্লাহ তাআলার কথা হলো কি, যে ওই ব্যক্তির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। কিয়ামতের ময়দানে আরশের নিচে আমি আল্লাহ তার জন্য স্থান বরাদ্দ করে রাখবো। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বল, ওই ব্যক্তিকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। আচ্ছা, কাজটা কি বলেন তো? কি একটা অভাবী মানুষকে আপনি একটু কি দিয়েছেন? তার ঋণ পরিশোধ করার জন্য একটু সময়কে বাড়িয়ে দিয়েছেন। এই সময়কে বাড়িয়ে দেওয়ার কারণে আরশের নিচে জায়গা, সৎকার সমান সৎকার সওয়াব। এরপর সময় বাড়তি যখন হয়ে যাবে, দিতে পারতেছে না, ডবল সওয়াব। এরপরে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে তারপরে তুলবেন। এরপরে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠলেন, আল্লাহ বলবেন তোমার জন্য এবার জান্নাত। আমার কথা সূরা বাকারা আয়াত নাম্বার 280 এর তাফসীর ব্যাখ্যা করে দেব। কতগুলো হাদিস এখানে আনা হয়েছে। তাহলে